সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আলোচনা করব শশা চাষ নিয়ে। যারা শীতকালীন শশা চাষ করবেন তাদের জন্য এই ভিডিওটা। এখানে আমরা দেখতেছেন যে ক্ষেতটা, এটা কিন্তু শীতকালীন জাত না। প্রচুর পরিমাণ দেখতেছেন ঘাস, ঠিক আছে। ওইটা কিন্তু যত্ন করি নাই তেমন। পুরান মালচিং পেপার দিয়ে ওই দিক দিয়ে দেখেন শশা গাছ ছিল, ওইটা বর্ষাকাল শশা ছিল, অনেক সুন্দর ফলন হয়েছিল। পরে ওইটার পাশাপাশি পুরান মালচিং ছিল, পরে পুরান মালচিং যে বিছিয়ে আপনার এই লাগিয়ে দিছিলাম এই আপনার ওইটা শশা। তা ওইটা অবশ্যই কিন্তু শরৎকালের শশা, মানে বর্ষাকালীন যে শশাটা চাষ করা হয়েছে ওইটা কিন্তু এখন এই জন্য এটা পরিচর্যা নাই। বলতে পারেন যে আপনার শশা গাছ ক্ষেত এর অবস্থা কেন, কারণ এই যে আজকে থেকে এটা যত্ন করা হবে। আজকে এই যে প্রত্যেকটা গাছের আপনার গোড়ায় মাটি দেওয়া হবে, আপনার প্রত্যেকটা গাছে গোড়ায় মাটি দেওয়া হবে বেড থেকে তুলে তুলে। তারপর আজকে ওষুধ স্প্রে করবো। আজকে ওষুধ স্প্রে করবো মূলত এই আপনার মাকড়ের জন্য, এবং একদিন বেঞ্চেডের মানে আপনার এই ইমিটাপ আজকে স্প্রে করব, এবং অ্যান্ড্রাকল স্প্রে করব, এবং অ্যাবামেকটিন স্প্রে করব মাকড়ের জন্য। এই তিনটা, আর সাথে একটা পটাশ মানে এবং বেস্ট পটাশ, যেটা আমাদের এলাকায় এটা পাওয়া যায় দেখতেছেন। ওটা হচ্ছে আপনার বেস্ট পটাশ। ওটা হচ্ছে আপনার পটাশিয়াম হচ্ছে 50% এবং সালফার হচ্ছে আপনার 17%। ওইটা আমি স্প্রে করবো। ওইটার দাম সুইট কোম্পানির, ওটার দামও কম, 250 গ্রাম সর্বোচ্চ মাত্র 90 টাকা। তো এটা আমি প্রতি লিটারে 5 গ্রাম করে আজকে স্প্রে করে দেবো, যেহেতু গাছের পরিচর্যা যত্ন করা হয়নি। এবং কালকে গাছের ওষুধ মারবো, মানে ঘাসের যে ওষুধটা, যে এগুলা ঘাস, এই ঘাস মেরে ফেলবো কালকে। এখন কথা হচ্ছে, আপনারা যে কথাই বলতে চাইছিলাম যে আপনারা শীতকালীন চাষ করবেন যারা, আপনারা কীভাবে চাষ করবেন। এখন বর্তমান অক্টোবর মাস, আজকে ওই সামনে সেপ্টেম্বর মাসের 29 তারিখ। তো অক্টোবর মাস পড়লে কিন্তু শীতকালীন জাত লাগাতে হবে অবশ্যই। তো অনেকে বলতে পারেন অক্টোবরে তো আর শীতকাল পড়ছে না, কিন্তু ঠিক আছে, অক্টোবরের 15 তারিখের পর থেকে কিন্তু তাপমাত্রা শুরু কমতে থাকবে, এবং এই ঠান্ডা আস্তে আস্তে পড়তে থাকবে, এবং অক্টোবরের শেষে নভেম্বরের ফার্স্ট উইকেই কিন্তু আপনারা কুয়াশা সৃষ্টি হবে। তাহলে আপনারা যদি অক্টোবরের প্রথম সপ্তাহে যে শশা লাগান, এবং অবশ্যই কিন্তু 1 মাস পরে 35 দিন পরে ফুল আসবে, তো ওই সময় কিন্তু শীত পাইয়া দেবে। এই জন্য আপনারা অবশ্যই শীতের ভ্যারাইটিস লাগাবেন। আর শীতের ভ্যারাইটিস সবচেয়ে ভালো মনে করি আমি মালিনী সেমিস্টার কোম্পানি, বায়ার যে বাজারজাত করছে মালিনী, জাদু। আপনার আমাদের এলাকায় আরও অনেক জাত আছে আপনার, যেরকম জায়ান্ট কুইন, ফুলকলি, এগুলো হচ্ছে ত্রিয়াস কোম্পানির, এবং এই এয়ার মালিক সিডের আপনার হচ্ছে আইস গ্রিন, ঠিক আছে। এইগুলো অনেক জাত আছে, তামিম প্লাস অনেক জাত আছে। তা আমি গতবার লাগাইছিলাম যেটা, ওটা হচ্ছে ত্রিয়াস কোম্পানির এই ফুলকলি এবং এই জায়ান্ট কুইন, হ্যাঁ ওইটা। আর এখন বর্তমান যে জাতটা দেখাচ্ছেন ওইটা কিন্তু বিএনআর সিটের জনতা কিন্তু আমি তিনবার এই বর্ষাকাল 3বার লাগাইছি এই ক্যাটটা লইয়া। ওইটা হচ্ছে 2 নম্বর প্রজেক্ট, ওইটা দেখতেছেন। আর আগে একটা কুরবানি টার্গেট করে লাগাইছিলাম, প্রচুর পরিমাণ ফলন হয়েছে, কিন্তু দাম পাইছিলাম কম। আর ওইটা তো মোটামুটি ভালো দাম পাইছি। ওইখানে খরচ করছি সর্বোচ্চ 12,000 টাকা। ওইখানে যে মাছাগুলো আগের ছিল, এখানে খরচ কম, বেচ চালিয়েছি বা বিক্রি করছি প্রায় 60,000-এর মতন। আর এখন ওইটার পরে এখন আবার ওইটা উঠতেছে, ওইটারও খরচ কম, কারণ মালচিংও কিনি নাই, মাছাও আছে, আগের সব কিছুই আছে। আর ওইটাতেও কিন্তু শশা আমি লাগাই দিমু, একই ব্যাটের মধ্যে শশা লাগাই দিমু, পানির ব্যবস্থা করে শশা লাগাই দিমু। আপনারা অবশ্যই যারা শীতের শশা করবেন, আপনারা অক্টোবরে শশা যারা লাগাবেন তারা অবশ্যই শীতের জাত লাগাবেন। আর শীতের জাত অক্টোবরে লাগালে কিন্তু শীতের যে গাছের ছোটো অবস্থায় যে রোগ ধরবে, রোগের কিন্তু প্রভাব পড়বে না আশা করি। কিন্তু নভেম্বরে যারা লাগাবেন তারা কিন্তু রোগে অ্যাটাক করবে। আর শীতকালীন কিন্তু গাছে প্রচুর পরিমাণ ছত্রাকে অ্যাটাক করে, এবং প্রচুর পরিমাণ কীটনাশক এবং ছত্রাকনাশক ভ্যারাইটিস ওষুধ স্প্রে করতে হয়। প্রচুর পরিমাণ কিন্তু টাকা খরচ হয় শুধু খালি ওষুধের ব্যয়, তাও গাছ তুলতে পারেন না। বিশেষ করে মালচিং ছাড়া আপনারা অবশ্যই মানে চাষ করবেন না। মালচিং দিলে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন। আর আপনারা যে শীতের জাতগুলো লাগাবেন অবশ্যই আপনারা দেখে শুনে ডেট এগুলো আছে কিনা এগুলো দেখবেন, সব কিছু দেখে তারপরে কিন্তু লাগাবেন। আর অক্টোবরে যারা লাগাবেন অবশ্যই শীতের জাত লাগাবেন। আর অক্টোবরের পর থেকে একেবারে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত শীতের জাত লাগাবেন। মার্চ থেকে আবার আপনারা গরমে জাত দিবেন, ঠিক আছে। মানে এই মাঝখানে যে দিনগুলো আছে এগুলো অবশ্যই শীতের জাত লাগাবেন। আর শীতের বেডগুলো আপনারা অবশ্যই, যারা অনেকে করে সিঙ্গেল বেড, অনেকে ডাবল বেড, কিন্তু আমি 2 বছর যাবত শশা করতেছি যে আমি কিন্তু সব ডাবল বেড করি নাই, সব কিন্তু সিঙ্গেল বেড করছি। ডাবল বেডের শশা তুলতে গেলে অসুবিধা মাঝখানে, ঠিক আছে। এই কারণে আমি সবসময় সিঙ্গেল বেড কিন্তু আমি করার চেষ্টা করি। তাই অবশ্যই আপনারা যে সুবিধা হয় এভাবেই করবেন। আমার মতে আমি সিঙ্গেল বেডই করি শশা যারা লাগাবেন। আর এইবার শীতে, গতবার শীতে তো অনেক দাম গেছে কম, এইবার শীতে কিন্তু অবশ্যই দাম বাড়া যেতে পারে আশা করি। তা আমি কিন্তু এইবার শীতে কিন্তু আমি 15 বিঘা থেকে 20 বিঘা কিন্তু শশা লাগাবো। ডিসেম্বর থেকে শুরু করবো, এটা ধান কাটার পর থেকে শুরু করবো আর আপনার শশা। তো অবশ্যই আপডেট আপনাদেরকে দিব। আমি বেশি ভিডিও দিতে পারি না, সময়ের জন্য ভিডিও দিতে পারি না, এই কারণে।